মুক্তিযোদ্ধাদের রঙে আগুনের ধরে দিয়েছিলেন। আজ আমি এমন একজন মহান মানুষের কথা বলছি, যিনি কেবল একজন শিল্পী নন, তিনি আমাদের কল্পনার জাদুকর। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয়, স্মরণীয়, বরণীয় শিল্পী মুস্তাফা মনোয়ার। মুস্তাফা মনোয়ারের কাজের পরিধি বিশাল। তিনি একাধারে চিত্রশিল্পী, পুতুল নাট্যকার, মঞ্চসজ্জাকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি মানুষের মনের গভীরে পৌঁছাতে পারেন। কল্পনা করুন তো, একটা জড় পুতুল যার নিজের কোনো প্রাণ নেই। মুস্তাফা মনোয়ার যখন তার পেছনে দাঁড়ান, তখন সেই পুতুলটি হয়ে ওঠে আমাদের বন্ধু। সেই পুতুলের হাসিতে আমরা হাসি, সেই পুতুলের দুঃখে আমরা কেঁদে ফেলি। এটা কেবল পুতুল নাচ ছিল না, এটা ছিল শিল্পের মাধ্যমে মানুষের মনের ভাষা পড়ার ক্ষমতা। কেবল আনন্দই নয়, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়েও তিনি ছিলেন অগ্রগামী। ৭১-এর সেই ভয়াল দিনগুলোতে যখন পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত, মুস্তাফা মনোয়ার তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। শিল্প কি কেবল রঙের খেলা? না, তিনি দেখিয়েছিলেন শিল্প একটি অস্ত্রও বটে। তিনি সেই কঠিন সময়ে তার তুলির আঁচড় আর সৃজনশীল কর্ম দিয়ে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে সাহস জুগিয়েছেন। স্বপ্নের বাংলাদেশের ছবি এঁকেছেন মানুষের মনে। তিনি শিল্পকে পরিণত করেছিলেন তার প্রতিবাদের ভাষায়। তার সেই অবদান কেবল ইতিহাসের পাতায় নয়, আমাদের প্রতিটি বাঙালির রক্তে মিশে আছে। সবশেষে এটুকুই বলি, শিল্পী কি কখনো মৃত্যুতে হার মানেন? না, তারা মৃত্যুতে হার মানেন না। মুস্তাফা মনোয়ার তার সৃজনশীলতার মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তিনি আমাদের শিখিয়ে গেছেন, জীবন যদি একটি ক্যানভাস হয়, তবে আমাদের কাজ হলো সেই ক্যানভাসে সততা আর সৃজনশীলতার রং মেখে তাকে অমর করে রাখা। আজ তার এই সৃজনশীল সত্তা ও দেশপ্রেমের প্রতি আমার গভীর সশ্রদ্ধ প্রণাম জানাই। আসুন আমরা সবাই তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের কাজ এবং চিন্তাকে আরেকটু সুন্দর, আরেকটু সৃজনশীল করার চেষ্টা করি।